আজকের ভিডিও শুরু করব স্টুডেন্টসদের নিয়ে, ছাত্রদের নিয়ে। কি অঙ্কে ভয়, ম্যাথ করতে খুব ভয় লাগে, খুব খারাপ লাগে, ম্যাথ করতে ইচ্ছে হয় না? না না, আর এরকমটা হবে না। কারণ চ্যাটজিপিটি এমন একটা পাবলিক বেটা লঞ্চ করে দিয়েছে যেটা তোমাকে সাহায্য করবে এবং তোমরা অঙ্ক একদম ইজিলি করতে পারবে। আর এটার নাম দেওয়া হয়েছে ম্যাথ অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, তোমরা দেখতে পাবে কয়েকদিনের মধ্যে তোমাদের স্মার্টফোনেও জাস্ট ইনস্টল করবে আর অঙ্কের যাবতীয় তথ্য তো পাবেই, অঙ্ক শিখেও যাবে। তো এটা একটা ভালো পদক্ষেপ এবং টেকনোলজির দুনিয়া, এটা আমার ভালো লেগেছে। আচ্ছা, আমি তো সুমন, আর আপনাদের সামনে আবার প্রত্যেক দিনকার মতন এই একদম প্রকৃতির কোলে চলে এসছে আপনাদের সরাসরি কিছু টেকনোলজিক্যাল আপডেট দেওয়ার জন্য। আর স্মার্টফোন কিনতে হবে তো, আর কার্ভ অ্যামোলেড ডিসপ্লে চাই তো, সব কিছু নিয়ে আজকে থাকুন না সুমনদার সঙ্গে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম আপডেট আমরা প্রত্যেকে ওয়েট করছি, এই যা সুমনদা আবার সেই কেস। কি কেস? রেডমি নোট 13। ভাই, প্রত্যেক দিন যদি আপডেট আসে কি করব বলুন? নতুন নতুন আপডেট আসছে আর আমার কর্তব্য আপনাদের সঙ্গে সেইটাকে শেয়ার করা। রেডমি নোট 13-এর 3টে সিরিজের স্মার্টফোন আমরা সকলেই জানি, কিন্তু আজ কথা বলবো রেডমি নোট 13 প্রো প্লাস। এবং এই স্মার্টফোনে কি প্রসেসর থাকবে সেটা আজকে হাইলাইট হয়ে গেছে। আর এই স্মার্টফোনটা সেপ্টেম্বর মাসে আসছে, এটাও একদম কনফার্ম। আর এই স্মার্টফোনে যে মডেল নাম্বার 2312DRA50C, আর এখানে থাকবে ডায়মেনসিটি 9200 প্লাস প্রসেসর এবং 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার আমরা এখানটায় পেয়ে যাব। শুধু তাই না, কার্ভ অ্যামোলেড ডিসপ্লে তো থাকছেই থাকছে, 5000 mAh ব্যাটারি থাকছেই থাকছে, 120 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছেই থাকছে, আর দাম 30,000-এর নিচে থাকছেই থাকছে। কি ওয়েট হবে তো? আচ্ছা, আমাদের নেক্সট আপডেট আইকিউকে দিয়ে দিই। গতকাল বলেছিলাম আইকিউ Z8 অ্যান্ড Z8X, আজকে বলবো আইকিউ Z7 প্রো। আর এইটা তো 31শে অগস্ট লঞ্চ হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই স্মার্টফোনটার গ্রাফাইট কালার নতুনভাবে এসছে, যা লাগছে না বস দেখতে? আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই বলবেন। আর এই স্মার্টফোনটাই আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, কার্ভ অ্যামোলেড, ফাস্টেড 4nm প্রসেসর অর্থাৎ মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 এই চিপসেটটা পাবো। সঙ্গে এই স্মার্টফোনটাই আমরা পেয়ে যাচ্ছি ক্যামেরাও তুখর, তবে হ্যাঁ, দুটি ক্যামেরাই থাকবে, ব্যাটারিও থাকবে দুর্ধর্ষ, ডুয়াল স্পিকার। আর আইকিউ এর গেমিং পারফরমেন্স কীরকম হয় আলাদা করে বলতে হবে কি? তাহলে এটার দাম কত হবে? 30,000-এর নিচে। নেক্সট যে আপডেটটা বলবো সেটা হলো শাওমিকে দিয়ে, শাওমি 13T প্রো। আর এই স্মার্টফোনটার ফার্স্ট লুক চলে এলো, কিছু স্পেসিফিকেশন আপনাদের সঙ্গে শেয়ার করবো। শাওমি 13T প্রোয়ে 6.67 ইঞ্চেসের 144 হার্টসের 1.5K OLED ডিসপ্লে থাকবে, ডায়মেনসিটি 9200 প্লাস চিপসেট, 16GB র্যাম এবং লাইসিকা অপটিক্স এখানটায় ব্যবহার করা হবে। বাহ শাওমি বাহ, দামটা একটু কম রেখো, ব্লোটওয়্যারটা কম রেখো, আর আপডেট যেন ভালো হয়, আফটার সেল সার্ভিস ভালো হয়। দাম 50,000-এর নিচে থাকবে, দুই বাংলা কাঁপাবে কাঁপাবে। আচ্ছা, আইকিউ কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে যাচ্ছে, এটা কনফার্ম। কিন্তু গুগল পিক্সেল 8-এ ওটাও অফিসিয়ালি আসছে। আচ্ছা, কবে আসছে? বলা হচ্ছে আগামী মাসে। তবে এই স্মার্টফোনটার কিছু ডিটেলস দেখা গেছে যেটি গিগবেঞ্চে লিস্টেড হয়েছে। আর এখানটায় আন্ডার ক্লক টেন্সর G3 SoC এই চিপসেটটা ব্যবহার করা হচ্ছে এবং এখানে ফ্ল্যাগশিপ গ্রেডেড ক্যামেরা ব্যবহার করা হবে। আর যে টেন্সর G3 তার যে পারফরমেন্স ওটা কিন্তু একটু আন্ডার ক্লক, এটা ভালো লাগেনি, তবে দেখতে ফ্ল্যাগশিপ কাইন্ড অফ মনে হচ্ছে। জাস্ট ওয়েট করতে হবে। নেক্সট আপডেট আমরা এখানটাই দেবো হোয়াটসঅ্যাপকে দিয়ে। হোয়াটসঅ্যাপ একটা নতুন আপডেট এনেছে, আর সেই আপডেটটা হলো যে এবার থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ক্রিয়েট করতে পারবো। আর সেই গ্রুপের এতদিন আমরা নাম লিখতাম, এখন কিন্তু আর আমরা নাম লিখবো না, এটাও একটা ভালো আপডেট। ও বস, স্যামসাংকে ছাড়া যায় কি করে? স্যামসাংয়ের নতুন আপডেট এসছে এবং সেটি একটি বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, স্যামসাংয়ের A05, এবং তার ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু FCC সার্টিফিকেশন সাইটে চলে এসছে, আর যার ব্যাটারি থাকছে 5000 mAh-এর। তবে এই যে স্যামসাংয়ের স্মার্টফোনটা না, এটা একদম ওকে দেবে, মানে যারা সস্তায় ভালো একটা স্মার্টফোন খুঁজছে আর কি। আইফোনকে দিয়ে একটু কথা হয়ে যাক। আইফোন, আর আইফোনে আমরা প্রত্যেকেই জানি এবার 15 সিরিজে Type-C পোর্ট থাকছে। তবে যেখানেই খুশির খবর সেখানেই দুঃখের খবর। কীরকম? Type-Cর যে কেবল সেটা তো খুব লম্বা থাকছে, কিন্তু তাতে স্লো USB Type-C কেবল ইউজ করা হবে, অর্থাৎ চার্জিং ভাই একটু খারাপই হবে, মানে একটু দেরি হবে। আমাদের নেক্সট আপডেট দেবো স্যামসাংয়ের S23 FE কে দিয়ে। গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম
আর এবার আজকে আরও এক ধাপ আপডেট আমাদের কাছে চলে এলো। স্যামসাং এর S23 FE আসছে ভাই সামনে মাসে, এরকমটাই লিকস্টাররা বলছে। আর এই স্মার্টফোনটাই আমরা SIG সার্টিফিকেশন সাইটে দেখলাম এবং ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটেও দেখা গেল, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট ইউজ করা হবে গ্লোবালি। তবে এটাও বলা হচ্ছে এক্সাইনোস হয়তো ইন্ডিয়া বা বাংলাদেশে না এসে আমাদের স্ন্যাপড্রাগন প্রসেসর আসতে পারে। তবে ক্যামেরা হবে এবার তুখর আর টেলিফোটো লেন্স থাকছে। আমাদের নেক্সট আপডেটটা রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি GT5 বস, ওটার জন্য ওয়েট করুন। ওটা একটা ঘ্যামা স্মার্টফোন হচ্ছে এবং পেছনে স্কোয়ার শেপে LED লাইট দেখা যাচ্ছে, যেটা নোটিফিকেশনের LED লাইট হিসাবে কাজ করবে। সঙ্গে এখানে ব্যাটারির সাইজ প্রায় 5000 mAh এবং চার্জিং স্পিডও চলে এসছে। সঙ্গে এই স্মার্টফোনটায় আমরা যে XDR প্রো এই ডিসপ্লে পাবো, আর সঙ্গে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে 5000 mAh ব্যাটারি, 240 ওয়াট বা 200 ওয়াটের ফাস্ট চার্জিং। ঘ্যামা হচ্ছে আর কি। তো এই ছিল আজকের আপডেট, আর এই স্মার্টফোনটাও আসবে আন্ডার 45K। দেখা যাক, ওয়েট করবো। আজকে তো এইটুকুনি ছিল, আরও দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। এই সুমনদা দেখা করবে নতুন এক্সাইটমেন্টের সঙ্গে। চলুন, বিদায়।